যদি কেউ তোমাকে ইগনোর করে তবে তুমিও তাকে ইগনোর করো। যার দরজায় গিয়ে একবার তুমি ফিরে এসছো, গুরুত্ব না পেয়ে তুমি অবহেলিত হয়েছ, তার দরজায় আর দ্বিতীয়বার যেও না। দেখো, ভালোবাসা যখন দুজনে একসাথে শুরু হয় সে সময় এই জিনিসটা থাকে না, কিন্তু যত সময় বাড়ে, ভালোবাসার বয়স বাড়ে, আস্তে আস্তে কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে এই ইগনোর ব্যাপারটা চলে আসে। তো যদি তোমাকে কেউ ইগনোর করে, যদি তোমার ভালোবাসার মধ্যে যদি তোমাকে কোনো গুরুত্ব না দেয়, তাহলে এই 4টে নিয়ম মেনে চলো। দেখো, কারোর জন্যে জীবন থেমে থাকে না, জীবন নিজের মতন চলতে থাকে। কারোর জন্যে নিজেকে আটকে রাখা, নিজের জীবন থামিয়ে রাখা, এটা কিন্তু কোনো সলিউশন নয়। তাই কেউ যদি তোমাকে ইগনোর করে, তাকেও ইগনোর করো। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয়, তবে তার গুরুত্ব কতটা সেটা বুঝিয়ে দেওয়া কিন্তু তোমার উচিত। তো চলো জেনে নিই সে 4টে পয়েন্ট কী কী। আজকে আমি বর্ণিতা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। নাম্বার 1, যে মানুষটা তোমাকে গুরুত্ব দেয় না তার কাছে গুরুত্ব ভিক্ষা চেয়েও না। তুমি তার জীবনের প্রায়োরিটি হবে। দেখো, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি তোমার সবটা দিয়ে চাও, তুমি তাকে সব রকম দিক থেকে ভালোবাসতে চাও, সেই মানুষটা যদি তোমাকে প্রায়োরিটি না দিয়ে অপশান হিসেবে রেখে দেয়, সেটা তোমার কাছে সবথেকে বড় অপমানের। তাই একটাই কথা বলবো, যে তোমাকে গুরুত্ব দেবে না তার কাছে নিজের গুরুত্ব ভিক্ষে চেয়েও না, নিজের প্রায়োরিটি ভিক্ষে চেয়েও না। তার কাছে যেটা করবে প্রায়োরিটি হওয়ার চেষ্টা করো। আর যদি সে তোমাকে তার লাইফে প্রায়োরিটি না বানায়, তাহলে তার অপশান হয়েও থেকো না। প্রায়োরিটি যদি বানাতে না পারে, বেরিয়ে আসো, অপশান হতে যেও না, জীবনটা নষ্ট হয়ে যাবে। এটাই বাস্তব। নাম্বার 2, জোর করে কারোর থেকে ভালোবাসা চাইতে নেই। কারণ যে তোমাকে ভালোবাসবে সে হাজার ব্যস্ততার মাঝখানেও তোমাকে সময় দেবে, তোমাকে ভালোবাসবে। দিনের মধ্যে একবার অন্তত পক্ষেও ভালোবাসি কথাটা বলবে। হ্যাঁ, এটা হয়তো মনে হতেই পারে যে ভালোবাসি না বলেও তো ভালোবাসা যায়, সবসময় যে ভালোবাসি কথাটা বলতেই হবে এরকম কোনো মানে নেই। কিন্তু না, দিনের মধ্যে একবার ছোট্ট করে হলেও ভালোবাসি কথাটা বলার মধ্যে না একটা আলাদাই আন্তরিকতা রয়েছে, আলাদাই টান রয়েছে, যে টানটা সবসময় সব জায়গায় থাকে না। যে তোমাকে ভালোবাসবে তার কাছেই যাও, জোর করে কারোর কাছ থেকে ভালোবাসা চেও না। কারণ জোর করে আর যাই হোক না কেন, ভালোবাসা হয় না। কারণ ভালোবাসা চাওয়ার জিনিস না। যখন সে তোমাকে গুরুত্ব দেবে না, বা তুমি দেখছো যে সে তোমাকে গুরুত্ব দিচ্ছেই না, তবে তার কাছে গুরুত্ব, ভালোবাসা কোনোটাই ভিক্ষা চেয়েও না। তার থেকে দূরে সরে আসো, দেখবে তুমি অনেক হ্যাপি থাকবে। হ্যাঁ, হয়তো কিছুদিন তোমার কষ্ট হবে, বাট তুমি হ্যাপি থাকবে, অনেকটা হ্যাপি থাকবে। নাম্বার 3, জীবনের সঠিক মানুষের জন্য ওয়েট করো। দেখো, জীবনে যে মানুষটা তোমাকে ইগনোর করছে সে কখনোই সঠিক হতেই পারে না, কোনো দিনই না, সে সঠিক হতেই পারে না। কিন্তু জীবনে এই সঠিক মানুষটার খোঁজ করতে গেলে একটু তো অপেক্ষা করতেই হবে। সঠিক মানুষটা পেতে গেলে প্রত্যেকটা মানুষকেই অপেক্ষা করতে হয়। তো তুমি যদি মনে করো যে আজকে যার সাথে রয়েছো বা যে মানুষটা তোমার জীবনে আছে সে তোমাকে ইগনোর করছে, সে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে না, এটাতে মন ভেঙে পড়ো না। জানবে যে কেউ না কেউ অবশ্যই রয়েছে তোমার জন্যে, যে তোমাকে প্রায়োরিটি দেবে, যে তোমার কথা ভাববে। এরকম কেউ না কেউ ঠিকই আছে, শুধু সেই সঠিক মানুষটা আসার ওয়েট করো। দেখবে তোমার লাইফটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। যে তোমাকে ভালোবাসবে, যে তোমাকে বুঝবে, যে তোমাকে প্রাপ্য তোমার সম্মানটা দেবে, তুমি তার জন্য ওয়েট করো। এই সমস্ত ছেলের পিছনে বা এই সমস্ত মেয়ের পিছনে, কারোর পিছনেই সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সময় বড় মূল্যবান একটা জিনিস। তো কিছুক্ষণ সময় ওয়েট করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। গেল নাম্বার 3। নাম্বার 4 এবং লাস্ট পয়েন্ট, নিজের ভ্যালিউ বাড়াও। এমন একটা কাজ করো যাতে নিজের উন্নতি হয়।
তোমাকে তোমার কাজ দিয়ে যাতে প্রত্যেকটা মানুষ চিনতে পারে। কে তোমাকে ইগনোর করলো, কে তোমাকে গুরুত্ব দিল না, কে তোমার সাথে কথা বললো না, সেটা সেই সমস্ত কোনো কিছুই কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কি করছো, কারণ তুমি কি করছো সেটার ওপরেই কিন্তু তোমার পরিচয় লুকিয়ে রয়েছে। নিজের পরিচয় নিজে তৈরি করো, নিজের ভ্যালিউ লোকের কাছে নিজে বাড়াও। দেখবে যে আজকে তোমাকে ইগনোর করছে, কাল সে তোমাকে সবার আগে গুরুত্ব দিচ্ছে। তখন হয়তো তাকে ইগনোর করার সময় তোমার এসে যাবে, কিন্তু এই সিচুয়েশানটা আনানোর জন্যে তোমাকে তো এইটুখানি পরিশ্রম করতেই হবে, নিজের ভ্যালিউ বাড়াতে হবে, তবে গিয়ে এই পরিস্থিতিটা কিন্তু তোমার সামনে আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।